আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে 30 নভেম্বর 2024 রোজ শনিবার, আর আপনাদেরকে নিয়ে অবস্থান করতেছি শরৎনগর গরুর হাটে। আর শরৎনগর গরুহাট থেকে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে গোলাম নবী ভাইয়ের বাচ্চা সহ একাধিক দুধের গাভী দেখাবো। গাভীগুলোর জাত, মান, কোয়ালিটি, সেই সাথে দামগুলো জানানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আর ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে এই শরৎনগর হাটটি কিন্তু পাবনা জেলার একটি ঐতিহ্যবাহী হাট। পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর পশুর হাট সপ্তাহে একদিন প্রতি শনিবার বসে থাকে। আপনারা চাইলে প্রতি শনিবার এই হাটে এসে সরজমিনে বিভিন্ন জাতের গাভী, বাচ্চা সহ দুধের গাভী, বকনা, মহিষ, ছাগল সহ যার যেটা পছন্দ হয় সে সেটা কিন্তু সংগ্রহ করতে পারবেন। তো আসুন আমরা গোলাম নবী ভাইয়ের সঙ্গে কথা বলি, বিস্তারিত জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। শুরুতেই দর্শকদের নাম, ঠিকানা, পরিচয়টা দিবেন। আমার নাম মোহাম্মদ গোলাম নবী, পাবনা জেলা ভাঙ্গুড়া থানা, গ্রামের নাম কইডাঙ্গা। আচ্ছা, গাভী ব্যবসায়ী? জি জি। আচ্ছা, কম বেশি সবাই নবী ভাই বলেছেন নাকি? তো আজকের হাটের কালেকশন কেমন আছে? আচ্ছা, গোটা বেশি আছে, প্রায় 20টার মতো। আচ্ছা, সবগুলোই তো বাচ্চা সহ নাকি? এটা বেশি বানাইছি। অলরেডি বিক্রি করছেন? 5টা বেচছি। 5টা বিক্রি হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এখন বেচা কিনা কেমন, ভাব কেমন? আচ্ছা, স্বাভাবিক, লোকজন সব কাজে গেছে তো। আচ্ছা, স্বাভাবিক চলছে আর কি। তারপরেও দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা উপজেলা থেকে কাস্টমার আসতে চায়। কালকে তো অনলাইনে একটা নিল চট্টগ্রাম থেকে, বাড়ি থেকেই? বাড়ি থেকে। আচ্ছা, তারা কেমন সুযোগ সুবিধা কেমন পাবে আপনার বাসায় আসলে? তো পাঠায় আসবে না, ও না টাকা ব্যাংকে পাঠা দেবি, কাল পাঠা দিয়ে দেবো। আচ্ছা, মানে ফোনেই কথাবার্তা হয়ে যায়? ওরা কথাবার্তা কইছে, এটা নাম ঠিকানা সব দিয়ে দিছে, ওটা দিয়ে দেবো, নিয়ে চলে গেছে। এটা নাম ঠিকানা। আচ্ছা, রোদের জিলের কারণে হয়তো দেখা যাচ্ছে না ভাই, ধন্যবাদ। তো সব মিলিয়ে যারা হয়তো বিশ্বস্ততার সাথে গাভী কিনতে চায় তারা নিজ দায়িত্বে আপনার সঙ্গে কথা বলবে, কথা বলে আসে দোয়া দেখে আর নিয়ে চলে যাবে। আচ্ছা, এখন যে গাভীগুলো আছে জি। সবগুলোই বাচ্চা সহ দুধের গাভী? বাচ্চা সহ আচ্ছা, সব জাতেরই আছে? সব জাতিরই আছে। ফিজিয়ান, হলস্টেইন ফিজিয়ান, জার্সি, এই যে বাগাবাড়ি। বাগাবাড়ি। আচ্ছা, যা একটু সরাই দেন, এই পাশ থেকে দেখাই দিই। কাকা একটু সরবেন। আচ্ছা, এই পাশ থেকে শুরু করি, ছোট থেকে। এটা কি অরিজিনাল জার্সি হবে ভাই? দেখেন, কান দেখেন, মাথা দেখেন, সব দেখেন। দাঁত বয়স কেমন হয়েছে? 6 দাঁত। 6 দাঁত। সঙ্গে সাদা বাচ্চাটা? ওই যে বাচ্চা শুয়ে রয়েছে। ও, নিচে আছে না? আচ্ছা, এই যে বাচ্চা। এই বাচ্চা। কি বাচ্চা এটা? এটা বকুল ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। আচ্ছা, সবগুলোর বাচ্চা এই পাশে আছে। বাচ্চা সহ দুধের গাভী যারা সংগ্রহ করতে চান তারা এসে দেখে শুনে নিতে পারবেন। তো এই গাভীটার দুধ কেমন হবে ভাই? 12 লিটার। 12 লিটার? 10 গ্যারান্টি। 10 লিটারের গ্যারান্টি থাকবে? আচ্ছা, 10 লিটারের গ্যারান্টি, 12 লিটার, 10-12 লিটার যাই আসুক দর্শকরা দহন করে দেখে নিবে। দাম কত চাচ্ছেন? কত দাম চাচ্ছেন গরুটার? দাম ভাই সস্তায় যাবো না, 1,20,000। 1,20,000? 25 চাওয়া, 20 হলে বেচা যাবে। আচ্ছা, 1,25,000 চাওয়া, 20 হলে বিক্রি করবেন। এখানে একবার আচ্ছা, পাশে সাদা কালো রঙের যে গরুটা ভারতের দেখতেছি? মন্দির। ভারতের মুন্ডি? জি। আচ্ছা, ভারতের মুন্ডি। দাঁত বয়স কেমন হয়েছে? 4 দাঁত। 4 দাঁত? আচ্ছা, দাঁতের 4টা। মাথাটা দেখো। বাচ্চা কয় নাম্বার? দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা। আচ্ছা, সঙ্গে দ্বিতীয় বাচ্চা। বকনা ষাঁড় আছে? ষাঁড় বাচ্চা। বয়স কেমন হয়েছে বাচ্চার? 20 দিন। 20 দিন। আচ্ছা, এই অবস্থায় দুধ কেমন পাচ্ছেন? 12 থেকে 13 লিটার। দাম কত আসবে ভাই গরুটার? 1,50,000। 150? আচ্ছা, 1,50,000 টাকা আপনার চাওয়া দাম। কথা বলার সুযোগ আছে ভাই? 3 নাম্বার সিরিয়ালের সাদা কালো রঙের আরেকটা গাভী হ্যাঁ দেখতেছি। ভাই। এই গরুটা কি জাতের? কি যাতে আপনি কোন, আমি কবল হয়। আচ্ছা, হলস্টেইন ফিজিয়ান? হ্যাঁ হ্যাঁ। দাঁত বয়স কেমন হয়েছে? 4 দাঁত। আচ্ছা, হলস্টেইন ফিজিয়ান, 4 দাঁত বয়স। বাচ্চা কয়টা দিছে? প্রথম বিয়ানের গাভী। জি। সঙ্গে কি বাচ্চা আছে? বকন বাচ্চা। আচ্ছা, সঙ্গে বকনা বাচ্চা। বাচ্চার বয়স কয়দিন? বাচ্চার বয়স 7 দিন। 7 দিন। গাভী সুস্থ সবল তো? দেখতেছে না, লড়তেছে, লাফাইতেছে। আচ্ছা, দুধের পরিমাণ কেমন থাকবে? 10 থাকবে। 10 লিটার।
আচ্ছা 10 লিটার দুধের গাভী, এই মুহূর্তে 4 দাঁত বয়স আছে। দাম কত আসবে গরুটার? 1,35,000। আচ্ছা 1,35,000 টাকা দাম, আলোচনার সুযোগ তো আছে। 4 নাম্বার এই গরুটা তো হলস্টেইন ফ্রিজিয়ান, দাঁত বয়স কেমন হয়েছে ভাই? 6 দাঁত। আচ্ছা হলস্টেইন ফ্রিজিয়ান 6 দাঁত বয়স, বাচ্চা কয়টা দিছে? বাচ্চা দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয়। আচ্ছা দ্বিতীয় বিয়ানের গাভী, এই অবস্থায় গাভী বাচ্চা সুস্থ সবল, সঙ্গে কি বাচ্চা? বকন বাচ্চা। বকনা বাচ্চা। দুধ কেমন আসবে গাভীটার? 12 আচ্ছা দাম কত আসবে পাইকারি? 1,40,000। সরাই দেন, 1,40,000 টাকা দাম। পাশে একটা লালচে রঙের গরু দেখতেছি, এটা কি জাতের ভাই? জার্সি করস। দাঁত বয়স কেমন হয়েছে? 6 দাঁত। আচ্ছা 6 দাঁত। বাচ্চা কয় নাম্বার? দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয়। 6 দাঁত সঙ্গে দ্বিতীয় বাচ্চা। ষাঁড় না বকনা বাচ্চা? বকনা। আচ্ছা বকনা বাচ্চা। আচ্ছা বয়স কেমন বাচ্চাটার? 20 দিন। এই অবস্থায় দুধ কেমন আসবে? 1200। দাম কত চাচ্ছেন ভাই? 1,45,000। 1,45,000। খালি গরুর দাম 1,20,000। খালি গরু 1,20,000। বাছুরের দাম 25। দুধ ফ্রি। দুধ ফ্রি। দুধের ব্যাংক ট্যান করে দেন কত সুন্দর। আচ্ছা যে এখন দুধ আসলে হয় ইনশাআল্লাহ। আচ্ছা দাম হলো 1,45,000। আসেন পরের গরুটা দেখি, এই গরুটা কি জাতের? আপনি বানান দেন। আচ্ছা আর দর্শকই বলুক এটা কি জাতের নাকি? আচ্ছা দাঁত বয়স কেমন হয়েছে? এটা 8 দাঁত হয়ে গেছে ভাই। 8 দাঁত। আচ্ছা 8 দাঁত, মিডিয়াম আকৃতির একটা গরু, মোটামুটি নাভি কম্বল কিছুই নাই দেখতেছি। আচ্ছা নাভির সিটে ফুটাও নাই। 15,000। কয়টা বাচ্চা দিছে? এটা 3 নাম্বার বাচ্চা। 3 নাম্বার বাচ্চা, সঙ্গে বকনা সার। বকনা বাচ্চা। দুধ কয় কেজি আসবে? 15। 15 সের। দাম কত যাচ্ছেন? 1,55,000। 1,55,000। 15 লিটার দুধের গাভী। পরের এই গরুটা কি জাতের? হলস্টেইন ফ্রিজিয়ান। হলস্টেইন ফ্রিজিয়ান। এটা দাঁত বয়স কেমন হয়েছে? 6 দাঁত। 6 দাঁত। বাচ্চা কয় নাম্বার? দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা। হলস্টেইন ফ্রিজিয়ান 6 দাঁত বয়স, দ্বিতীয় বাচ্চা। বকনা সার, বকনা বাচ্চা। বাটটা সব ক্লিয়ার ভাই? আচ্ছা যেহেতু সাথে বকনা বাচ্চা, দুধ কেমন আসবে গাভীটার? দুধ 16-17। 16 থেকে 17 লিটার। এই অবস্থায় কত দাম চাওয়া? 1,80,000। 1,80,000। আচ্ছা 1,80,000 টাকা দাম। 200 খালি মানা, কিন্তু অত চাবো না। আচ্ছা তলার গেট তো মার্শাল্লাহ দেখতেছি ভালোই। ভালোই ভাই, সকালে 11,000। সকালে একটা নেই 1100। আসবে তো নাকি? ইনশাআল্লাহ। আচ্ছা দর্শক দহন করে নিবে। পরে আর একটা গরু দেখতেছি, বড় সড়ই আছে। ভাই বোন। ভাই বোন? এই যে পাশে আসেন দেখেন। দুটো ভাই কই ভাই? ওই দেখেন। দুটো ভাই বোন এক জোড়া দেখেন। আর 2 বোন? হ্যাঁ দুই। আর ভাই করতে পাইলেন? একই রকম কালার? হ্যাঁ একই রং কালার। সরাই দেন এটা একটু। এটা কয় দাঁত ভাই? এটা 6 দাঁত। এটাও 6 দাঁত। আগেরটা তো 6 দাঁত ছিল মনে হয় না? হ্যাঁ। আচ্ছা এটাও 6 দাঁত। বাচ্চা কয় নাম্বার? দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা। আচ্ছা এটার সঙ্গে কি বাচ্চা আছে? এটা সামনে বকন বাচ্চা। বকনা বাচ্চা। বাচ্চার বয়স কতদিন হয়েছে? 5 দিন। আচ্ছা এটার তলাও সেম আগেরটার মতোই দেখেন। বাচ্চা 4টে ক্লিয়ার। ক্লিয়ার। দুধ কয় কেজি আসবে? 15 কেজি পাবো। 15 কেজি। এই অবস্থায় কত দাম চাওয়া? 1,75,000। 1,75,000। আচ্ছা 1,75,000 টাকা দাম, আলোচনা করে দর্শক নিতে পারবে। আচ্ছা সুন্দর একটা পরপর দুটো গাভী দেখলাম। আসেন পরের গরুটা দেখাই দর্শকদের। এটা কি জাতের? আচ্ছা এটা হলস্টেইন ফ্রিজিয়ান। হলস্টেইন ফ্রিজিয়ান। দাঁত বয়স কেমন হয়েছে? 4 দাঁত। 4 দাঁত। হলস্টেইন ফ্রিজিয়ান 4 দাঁত বয়স, সঙ্গে কি বাচ্চা? সামনে বাচ্চা। ষাঁড় বাচ্চা। বাচ্চার বয়স কেমন হয়েছে ভাই? বাচ্চা বার 20 দিন। 20 দিন। এটা কি বাট ভালো আছে? একবার ক্লিয়ার। এটা সামনের বাট একটু ছোট মনে হচ্ছে। না ক্লিয়ার। আচ্ছা আসতে লারেন, আবার লাথি টাতি দিবে। দুধ কয় কেজি আসবে? 15 কেজি আছে। 15 কেজি। কত দাম চাওয়া ভাই? 1,75,000। আচ্ছা 1,75,000 টাকা চাওয়া দাম, আলোচনার সুযোগ রাখছেন। এ পাশে আরেকটা বড় গাভী দেখতেছি ভাই, কালো রঙের। এই গরুটা কি জাতের? অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়ান। আচ্ছা অস্ট্রেলিয়ান গাভী। দাঁত বয়স কেমন হয়েছে? 8 দাঁত। আচ্ছা অস্ট্রেলিয়ান গাভী 8 দাঁত বয়স। বাচ্চা কয় নাম্বার? বাচ্চা 3 নাম্বার। তৃতীয় বাচ্চা। সঙ্গে কি বাচ্চা ভাই?
ষাঁড় বাচ্চা, বয়স কেমন হচ্ছে বাচ্চার? 5 দিন। অস্ট্রেলিয়ান গাভী, দুধ কেমন আসবে ভাই? 14 থেকে 15। দাম কত চাওয়া গরুটার? 150, 1,50,000। 1,50,000 পাইকারি দাম। পাশে অনেক কাস্টমারই আসছে, বেচা কেনা চলছে। কাস্টমার, পুরাতন কাস্টমার। কোথা থেকে আসছেন ভাই? পাবনা থেকেই। আচ্ছা, নেট জেলার কাস্টমার। সত্যি কই না মিথ্যে কই? আমি মিথ্যা তো একটু বলতেই পারেন, গরুর ব্যবসা যেহেতু করেন ভাই। অনেকেই বলে যে গরুর ব্যবসায়ীরা সত্যি কথা বলে না। ভালো আছেন ভাই? আরে কতদিন পর আসলেন হাটে? এই তো আবার 1 বছর পরে। 1 বছর পর আসছেন। আচ্ছা, তো হাটে আসার পরে কেমন মনে হচ্ছে? ভালোই তো। গরুর দাম কেমন ভাই? ওই বাইরে কয় খালি কম কম কর পাই ভাই। কমলা কি এসব আগের থেকে কম অবশ্যই। কম তো অবশ্যই, যে দামে চাইলেন কমলা কি সব কম। আগের চেয়ে একটু কম আছে। 200 বেচছি। কত করে নিলাম? 1,80,000 দেন তো, টাকা দেখেন। 1,75,000। এই কথা কওয়া লাগবে না, 1,75,000 চাইছেন। তাই নেই, ভাই তাহলে 65 সালে তারা কিছু কম হবে নাকি? ভয়া দিছি, বোঝেন না, সব কথা বলা যাবে না, এটা ক্যামেরার সামনে নয়। এই যে ভাই এখানে হাটে আসলে আমরা শুনে ফেলছি তো ভাই। এই যে গেছবার তো আপনাদের একটা গরু নিছি। এরা দেওয়া গেলে কই ভাই দেওয়া যাবে, না গেলে কই না। সামনে খারাপ হয়েছে, গেছবার তো আপনাদের গরু নিছি। আপনি ল্যান্ড যেটা পছন্দ হয় ল্যান্ড, সমস্যা নেই। ক্যামেরা কিন্তু চালু আছে ভাই, বেচা কেনা করেন, দেখি আমরা কত বেচেন। মিথ্যের একদিন আর 70 কিলোমিটার। ভাই কথা ঠিক আছে, মিথ্যের একদিন। এটা ভাইয়ের কথা ঠিক আছে। আপনি গরু দেখবেন, পছন্দ করে নেবেন, না হলে আরো গরু আছে নেবেন নাকি? আমি জোর করে গরু কিনে দিবেন না। না, জোর করে তো দেওয়াই যাবে না। জোর করে আপনি একদিন দিবেন, তারপরে উনি সহ আরো 100 জন আসবে না। তাই দিলেন না, আর উনি পছন্দ করে নিয়ে যাবে, ভালো হলে পছন্দ হয় দেখে নিয়ে যান। উনি সহ পরে আরো 10টা কাস্টমার আসবে নাকি ভাই, কি বলেন? আমি যদি মানে ভালো হয় আমি আরেকজন লোক বলবো সেটাই। না, ওইখানে ভালো জিনিস ভাই একটু দাম কম রাখে, বাইরের কাছে গেলে একটু দামে সেভ হবে, দামে তো জিনিস ভালোই অবশ্যই কম পাবেন। আপনি সারা রাত ঘুরে বেড়া দিয়ে আসেন, ইনশাল্লাহ আমার থেকে নেওয়া লাগবে। এইটুকু গ্যারান্টি। একটা এর আগের পরে একটা নিয়েছি, হ্যাঁ, এবার আইছি আইছেন, আপনি বাইকে মিলে আল্লাহ ভাগ্য মিলে যেটা পছন্দ মিলিয়ে যাবেন, টেনশন নাই। সেটাই সেটাই। তো দেখেন ভাই, পুরো হাট দেখেন, ভাই তারপরে পছন্দ করে যেটা হবে সেটাই নেবেন নাকি? আচ্ছা, তো অনেকেই আসছে, দর্শক আসতেছে, যেহেতু হাট চলছে মোটামুটি 12:30 বাজতেছে আর কি। অলরেডি বেচা কেনা চলছে গোলাম নবী ভাইয়ের। অনেকে বিভিন্ন জায়গা থেকে চলে আসছে। তো সব মিলিয়ে আপনারা চাইলে আসতে পারেন এই শরৎনগর হাটে। এসে নিজের পছন্দ মতো গাভী বাচ্চা সহ দুধের বাটগুলো ঠিক আছে কিনা, বাচ্চা সুস্থ সবল আছে কিনা, A to Z আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করবেন, যেহেতু অনেক কষ্টের টাকা। আর বিশেষ করে প্রবাসী ভাইদের বলবো, আপনারা যেখানে সেখানে বায়নার টাকা দিয়ে প্রতারিত হবেন না। দয়া করে অভিজ্ঞ এবং প্রকৃত খামারি বা ব্যবসায়ীদের কাছ থেকে গাভী কিনবেন, আশা করি জিততে পারবেন। আর যদি প্রবাস থেকে গাভী কিনতে চান, অবশ্যই আপনার নিকটতম ভাই ব্রাদার আত্মীয় স্বজনকে সরাসরি পাঠিয়ে দিবেন। এসে সরজমিনে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে বলবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।